আর এই পিঠেগুলো যেরকম দেখতে সুন্দর তেমনই এগুলো মুখে দিতেই মিলিয়ে যায়। দেখুন ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখলেই মন ভরে যাবে আপনার। দেখুন পিঠেগুলো দেখতে কি সুন্দর লাগছে আর কতটা উপর থেকে মোলায়েম হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব চালের গুঁড়ি ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা যায় এমন একটা দারুণ সুন্দর দেখতে পিঠের রেসিপি। এই পিঠেগুলো দেখতে তো অবশ্যই ভালো লাগে, তার সাথে সাথে খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আজকের এই পিঠেটা যেহেতু আমি চালের গুঁড়ি ছাড়াই সুজি দিয়ে বানাবো, তার জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি আর আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন সুজিটা। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটি মেপে সুজিটা নিয়ে নেব। দেখুন পুরোপুরি 1 বাটি কিন্তু হয়নি, এখানে একটু সামান্য কম আছে। আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সুজিটা নিয়ে নেব। এর সাথে 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, যতটা সুজি নিয়েছিলাম দেখুন তার থেকে কিন্তু একটু হালকা কম। এই দুধটা আমি দিয়ে দেবো, কারণ পুরোটা এর মধ্যে ধরবে না। দুধটা দেওয়ার পরে এবার আমি এই সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে। সুজিটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে দুধ ব্যবহার করেছি, দুধের পরিবর্তে কিন্তু আপনারা জলও দিতে পারেন। একটা বাটিতে ঢেলে নেব। সুজির ব্যাটারটা দেখুন, দেখলে বুঝতে পারবেন বেশ খানিকটা ঘন রয়েছে। জারের মধ্যে আমি আরো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। একটু পাতলা করতে হবে ব্যাটারটা। জারটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দেব। এবার একটু গুলে দেখে নেবো যে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। সুজিতে যেহেতু খানিকটা জল টানে, তার জন্য আরেকটুখানি পরিমাণে আমি দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিতে হবে আর গুলতে হবে, একেবারে সবটা দিয়ে দেওয়া যাবে না। ব্যাটারটা যত বেশি পাতলা হবে পিঠেগুলো খেতে কিন্তু ততই ভালো লাগবে। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখানে আমি আরো একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি হাফ ব্যাটারটা ঢেলে নেব। দুটো বাটিতেই সুজির ব্যাটারটাকে আমি হাফ হাফ করে ঢেলে রেখেছি। একটা বাটির মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, কেশর রং। এই কালারের পরিবর্তে অন্য কোনো কালারও দেওয়া যেতে পারে, বা শুধুমাত্র সুজি এরকম যেরকম সাদা রয়েছে এরকম রাখা যেতে পারে, তবে কালার দিলে একটু দেখতে ভালো লাগবে সেই কারণেই দেওয়া। পিঠের জন্য আমি যে ব্যাটার দুটো তৈরি করেছিলাম সে দুটো আমি এক সাইডে রেখে দিয়েছি। এবারে পিঠের জন্য পুরটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। আজকের এই পুরটা আমি পুরোটাই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি থাকে তার জন্য চিনি খুব বেশি প্রয়োজন পড়বে না। এবারে জলের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা খুব বেশি গরম করা যাবে না, কেননা খুব বেশি গরম করলে দুধটা আর মিশতে চাইবে না। গ্যাসের আঁচটা একদম হালকা করা রয়েছে। একদম হালকা আছে নাড়াচাড়া করতে করতে যখন একটা ডো মতন তৈরি হয়ে যাবে সেই সময় আমি নামিয়ে নেব। 2-1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। গ্যাসের আঁচটাকে বেশি বাড়ানো যাবে না, কারণ হট করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবেন কড়াইয়ের নিচেতেই লেগে যাচ্ছে। একদম হালকা আছে নেড়ে চেড়ে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। দুধটাকে নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা ঘন হয়ে গেছে, আর আস্তে আস্তে এরকম ভাবে কড়াই ছেড়ে যাচ্ছে। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে।
আর খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, কারণ এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আর যদি চান তাহলে এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন ফ্লেভারের জন্য। নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ খানিকটা একটু ডোয়ের মতন তৈরি হয়ে গেছে আর কড়াই ছেড়ে যাচ্ছে। এর থেকে আমি আর বেশি ঘন করব না। এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি তাওয়া থাকে তাতেও কিন্তু করে নিতে পারবেন। চাটুতে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে খুব ভালোভাবে পিঠেটা উঠে যাবে। চাটুটা হালকা গরম হয়েছে। আমি কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এবারে দিয়ে দেব। আর খুব ভালো করে চারিদিকে চাড়িয়ে নিতে হবে। পিঠেটা যখন এরকম ভাবে ছেড়ে যাবে দেখুন খুব ভালোভাবে উঠে আসছে। ঠিক এই অবস্থায় আমি যে গুঁড়ো দুধ দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু লম্বা করে নিয়েছি। এইভাবে করে বসিয়ে দিতে হবে। পাটিসাপটার মধ্যে যেভাবে পুর দেওয়া হয় ঠিক সেই রকম ভাবে রোলটা তৈরি করে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেছে দেখুন। আবারও একই রকম ভাবে চাটুতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। এবারে আমি যে সাদা ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একদম পাতলা করে দিতে হবে যেন খুব বেশি মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পিঠেটা দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। ঠিক ওই একই রকম ভাবে রোলটা তৈরি করে নিতে হবে। একদম হালকা আঁচে করলে দেখবেন পিঠেগুলো নিচে থেকে একদম এরকমই মোলায়েম হবে। ঠিক এইভাবেই দু ধরনের ব্যাটার পাল্টে পাল্টে আমি একটা রোল তৈরি করে নেব। দু ধরনের ব্যাটার পাল্টে পাল্টে দেখুন আমি একটা মোটা ধরনের রোল তৈরি করে নিয়েছি। আর গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে। দেখুন পিঠেগুলো দেখতে কি সুন্দর লাগছে আর কতটা উপর থেকে মোলায়েম হয়েছে। পিঠেটা যেহেতু একদম হালকা আঁচে করা হয়েছে তাই খুব বেশি গরম নেই। আমি হাতে করেই তুলে নিচ্ছি। পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর বেশ ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি আপনাদের পিঠেটা কেটে দেখাবো, কারণ কাটলেই কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে। পিঠেটা আমি এক সাইড থেকে প্রথমে কেটে একটু সমান করে নিচ্ছি। এইবারে ঠিক 1 আঙুল সমান রেখে গোল গোল করে কেটে নেব। একটা সাইড আমি কেটে নিয়েছি। আর এর দেখুন ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো খেতে একেবারে পুরো নরম তুলতুলে। পিঠেগুলো দেখতে কতটা ভালো লাগছে দেখুন। আর এই পিঠেগুলো যেরকম দেখতে সুন্দর তেমনি এগুলো মুখে দিতেই মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে হয়। আরো একটা পিঠে দেখাচ্ছি দেখুন। এই পিঠেগুলো দেখলেই মন ভরে যাবে আপনার। তো বন্ধুরা, সুজি দিয়ে তৈরি আজকের এই পান্তুয়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো দেখলেন এই পিঠেগুলো বানানো কতটা সহজ আর তার সাথে সাথে দেখতে কতটা সুন্দর লাগে। আপনারা এই শীতে অবশ্যই করে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।